নমস্কার, আমি পায়েল। বার্ড লাভার পায়েলের আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর পাখিদের ভালো রাখার জন্যই আজকের এই ভিডিওটি। পাখিরা কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে আজকের ভিডিওটি। আর তার জন্য মেন উদ্দেশ্য হচ্ছে পাখিদেরকে ভালো মন্দ খাবার দিতে হবে। তো আজকে বলবো পাখিদের কি কি খাবার দিতে হবে। এখানে আমি যেগুলো দেখাচ্ছি সেই খাবারগুলো পাখিদের কিন্তু খুবই উপকারী একটি খাবার, তাই ভালো করে দেখে নিন কি কি খাবার পাখিদেরকে দিতে হবে। যেমন এখানে রয়েছে বিভিন্ন রকমের শাক সবজি, তার মধ্যে রয়েছে বিট, গাজর, বিনস, লাল শাক, কুমড়ো, কারি পাতা, সজনের শাক, এই রকম বিভিন্ন রকম খাবার। এছাড়াও আমরা পাখিদেরকে কী ধরনের খাবার দেব সেটা হচ্ছে একটু শক্ত ফুডের মধ্যে ওগুলো তো দিলাম শাক পাতা, আর এটা হচ্ছে গম সিদ্ধ। এই গম সিদ্ধটা আমরা কিভাবে করব, গম আমরা কিন্তু ডাইরেক্ট পাখিকে খেতে দেবো না, তাহলে কিন্তু পাখির পেট খারাপের সম্ভাবনা থাকবে। কারণ গম যেহেতু ভারী, তাই গমকে আমরা প্রথমে ফুটিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত গমটা সিদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে ফুটিয়ে নেড়েচেড়ে নেব। তা আমরা দেখব যে কতটা গম সিদ্ধ হয়েছে। আমরা দেখার চেষ্টা করছি, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে গমটা সিদ্ধ হয়নি। গমটা একটু সিদ্ধ হয়ে গেলেই আমরা সেটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে সেটা পরিবেশন করব। এই গম সিদ্ধ কিন্তু পাখিদের খুবই উপকারী একটি খাবার। এটি খেলে কিন্তু পাখিদের যে শারীরিক ক্ষমতা সেটা বৃদ্ধি পায়, পাখির শরীর ভরা থাকে এবং তাদের পেট ভরা থাকলে কিন্তু তারা খুব ভালোভাবে দৌড়ঝাঁপ করতে পারবে এবং পাখি কিন্তু সুস্থ এবং হেলদি থাকবে। আর হেলদি রাখার জন্য কিন্তু পাখিদের এই গম সিদ্ধটা খাওয়া খুবই উপকারী। আর এই গম সিদ্ধটা একটু ভারী খাবার, তাই জন্য পাখিদেরকে কিন্তু এই গম সিদ্ধটা খুব ভালো করে সিদ্ধ করে দিতে হবে, যাতে এই গম সিদ্ধ খেয়ে কিন্তু তাদের শরীর ভালো থাকবে। আর প্রথমে আমি দেখে নেব গমটা সিদ্ধ করতে করতে জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার একটু দেখে নেব যে গমটা সিদ্ধ হয়েছে কিনা, তারপরে কিন্তু আমি পাখিকে খেতে দেব। এইবার দেখা যাক, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমরা জেনে নেব গমের উপকারিতা। গম একটি সবচেয়ে সস্তা একটি খাবার, যেটি বাজারে খুব সহজেই পাওয়া যায়, আর এটি দামেও অন্যান্য খাবারের চেয়ে তুলনামূলক কম। এছাড়া এটি সফট ফুড হিসাবে খুবই পুষ্টিকর একটি খাবার, আর এটি কিন্তু পাখিদের মেল সেক্স পাওয়ার বাড়াতে খুব সাহায্য করে। আর খাঁচায় যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু মায়ের সুবিধা হবে বাচ্চাদের পেট ভরানোর ক্ষেত্রে, এবং বাচ্চাদের স্বাস্থ্যও কিন্তু ভালো হবে। আর খুব তাড়াতাড়ি এইটা খেলে কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি হেলদিভাবে বড় হতে পারে। এছাড়া এই খাবারটি কিন্তু হজম করতে সুবিধা হয়, আর এটি ইনস্ট্যান্ট এনার্জি ইমিউনিটি সিস্টেমটাও কিন্তু খুব ভালোভাবে বাড়াতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, ভিটামিন বি কমপ্লেক্স, এর জন্য পাখির এনার্জিটাও কিন্তু খুব ভালোভাবে বজায় থাকে। এছাড়া এর মধ্যে রয়েছে ফাইবার আর ভিটামিন ই। আর পাখিদের যদি হাঁড়িতে বাচ্চা থাকে তাহলে কিন্তু 3 দিনের বেশি রিপিট করবেন না। আর এটি কিন্তু বারবার রিপিট করা যাবে না, এটা সপ্তাহে একবার দিতে হবে। কারণ বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে এটাকে হজম করতে পারবে না। তার মারা হজম করতে পারলেও বাচ্চারা কিন্তু এই সফট ফুডটা কিন্তু সেইভাবে হজম করতে পারবে না। তার ফলে কিন্তু বাচ্চা অনেক সময় খাওয়ার ফলে যদি শরীরে সহ্য না হয় তাহলে কিন্তু গ্যাস হয়ে মারাও যেতে পারে। তাই এই খাবারটি সপ্তাহে একবার দেবেন। আর গরমে কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে, বেশি দিলে কিন্তু এটা পাখির ক্ষেত্রে ডিহাইড্রেশন হতে পারে। আর যখন শীত, গরম, গ্রীষ্ম এগুলোর মাঝামাঝিতে এখন ঋতু পরিবর্তন হয়, তখন কিন্তু বিভিন্ন রকমের ভাইরাল বা ইনফেকশান পাখিদের শরীরে আক্রমণ করতে পারে। সেই সময় কিন্তু অ্যান্টিবডি হিসাবে এটা খুব ভালোভাবে কাজ করে। তাই পাখিদেরকে সুস্থ সবল রাখতে আমি প্রথমে যে সবজিগুলোর কথা বললাম
সেই সবজিগুলো তো দেবেনই। তাছাড়াও পাখিদেরকে প্রাকৃতিকভাবে ভালো রাখতে এই ধরনের শাকসবজি এবং এই গম সিদ্ধটা সফট ফুড হিসাবে দিলে কিন্তু পাখিরা সব দিক থেকে পুষ্টিগত গুণ পেয়ে থাকবে এই সমস্ত খাবারের মাধ্যমে। এর মধ্যে ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম, প্রোটিন, বিভিন্ন রকমের পুষ্টিগত উপাদানগুলো পাখিরা এর মাধ্যমে পেয়ে থাকবে এবং এতে আপনার পাখি হেলদি থাকবে, যা আপনার পাখির কলোনি বা আপনার পাখিদেরকে বেড়ে উঠতে সাহায্য করবে। তাই আপনারা এই খাবারগুলো পাখিদেরকে দেবেন এবং পাখিরা খুব ভালো থাকবে। ধন্যবাদ।